আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আরশ কিন্তু আর দাদুর সাথে ঘুরতে চলে গেছে, তার জন্য আমিও গেট তালা মেরে একদম চলে যাচ্ছি আরশকে নিতে। বাড়ি একদম পুরোই ফাঁকা, তার জন্য ভাবতেছি যে একা আমি কি করব। এমনিতে একা একটা বাড়ি, চারিদিক দিয়ে জঙ্গল। আগে আমার বড় চাচা শ্বশুররা এখানে থাকতো, এখন তারা এখান থেকে চলে গেছে অন্য একটা জায়গায় জমি কিনে সেখানে বিল্ডিং করেছে। তার জন্য এই জায়গাটা এমনিতেও অনেক বেশি জঙ্গল হয়ে গেছে, তাই আমাদের যেতে একদমই অসুবিধা হয়। তারপরে চলে আসলাম আর যেখানে থাকে সেখানে। ও সবটা সময় আগে রাস্তায় চলে আসে গাড়ি দেখতে। তো এখানে এসে দেখি যে আরশ এবং আরশের দাদু এখানে নেই। অনেক মানুষ এখানে ঘোরাফেরা করতেছে। বিকাল হলেই সব মানুষজন রাস্তায় চলে আসে, একসাথে মিলে সবাই গল্প আড্ডা করে। তাই তো আমি আমার মামি শাশুড়ির কাছে জিজ্ঞাসা করতেছিলাম যে আরশ কই। সে বলল যে তোমাদের পুরান বাড়িতে গেছে, মানে আমার দাদা শ্বশুরদের বাড়িতে। আমরা নতুন বাড়ি করেছি এখানে এসে। তারপরেই তো দেখলাম আরশ তার দাদুর সাথে চলে আসতেছে। তারপরে আরশকে আমি কোলে নিয়ে আদর করতেছিলাম। সে অনেকক্ষণ পর আমাকে পেলে অনেক বেশি খুশি হয়। বিকেল হলে খাওয়া দাওয়া করে সে ঘুরতে চলে আসে। একা বাড়িতে থাকতে চায় না, কোনো মানুষ নেই। এমনিতে তো বাচ্চা মানুষ বোঝেনি, তার জন্য আটকা বাড়িতে থাকতেই চায় না। তারপরে আরশকে নিয়ে আসলাম সুন্দর একটা জায়গাতে। এখানে মানুষরা জমি কিনে তারপর ভরে গাছপালা লাগিয়েছে, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তার জন্য আমি এখানে আসলেই আরশকে এই জায়গাতে নিয়ে আসি। খুবই ঠান্ডা পরিবেশ, খুবই ভালো লাগে। তারপরে আরশকে নিয়ে চলে যাচ্ছি আরশের দাদুর কাছে। গিয়ে দেখি যে আরশের দাদু কি করে। তো আমার শ্বশুরবাড়ির এলাকাটা কিন্তু এমনিতেও খুব বেশি সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আরশ পাখি হচ্ছে কোনো জায়গাতে স্থির দাঁড়াতে চায় না, শুধু ঘোরাঘুরি করতে চায়। এখান থেকে এখানে, ওখান থেকে এখানে শুধু ঘোরাঘুরি করবে, এটাই হচ্ছে তার কাজ। কোনো জায়গায় থাকতে চায় না, দাঁড়ালেই কান্না করে দেয়। তারপরে কিন্তু আরশের পছন্দের বিড়াল ছানা পেয়ে গেল। বিড়ালটা গাছের উপর উঠে দাঁড়িয়েছিল, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে। যে তাকে পালে সে কিন্তু তার খুবই যত্ন করে। আরশ তো এখান থেকে যেতে চাচ্ছিল না, এখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়ালটা দেখবে। আধা ঘন্টা হয়ে গেছে সে শুধু দেখতেছে বিড়ালটা এটার মধ্যে কি করতেছে, আমাকে তো যেতেই দিচ্ছে না। আমি আর কি করব, তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই দেখতেছি বাচ্চাদের মতো। সে খুশি থাকলেই তো আমিও খুশি, তার জন্য আমিও দেখতেছি যে বিড়ালটা কি করতেছে। তারপরে কিন্তু আরশের দাদুর সাথে চলে যাচ্ছে অন্য একটা বাড়িতে। এই বাড়িটা তারা নতুন করেছে, তার জন্য আজকে আসছে এই বাড়িতে। তার জন্য অনেক মানুষই গেছে তাদের বাড়ি দেখতে। আরশও যাচ্ছে আরশের দাদুর সাথে ওই বাড়িতে। আমাকেও বলছিল, কিন্তু আমি যাইনি। আমার কারো বাড়িতে যেতে একদমই ভালো লাগে না। আমি অতটা কোনো গ্রামে যাইনি। আমি আমার শাশুড়ির সাথে যদি কোথাও যেতে ইচ্ছে করে সেখানে যাই। আগে এখানকার জায়গাগুলো একদম ঢাল ছিল, এখন মানুষ জমি জমা কিনে তারপর ভরাট করে গাছপালা লাগিয়েছে, যার জন্য দেখতে তো সুন্দর লাগতেছে। কিন্তু আগে কিন্তু মোটেও এরকম ছিল না জায়গাগুলো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।